তোমরা দুজনই আমার সিনানকে নিয়ে যাবে? আজকে থাক, আজকে তোমরা একসাথে থাকো। আমি পরে এসে সিনানকে নিয়ে যাব। ওর ঠিকঠাক খেয়াল রেখো। মিস্টার উনসাল, আপনাকে আমি সবকিছু পরে বুঝিয়ে দেব, ঠিক আছে তো? আমি জানি না তুমি এটা কবে বুঝবে যে আমি সিনানের মা। আমি এটা বুঝি, কিন্তু বাবা প্লিজ আবার শুরু করো না। তোমার ভাগ্য এখনো তোমাকে মনে রেখেছে, কিন্তু ভুলে যাওয়ার কথা ছিল। তুমি যদি আমাকে আঘাত করতে চাও, তুমি সেটা পারবে না। মুস্তাফা, চলো যাই। তোমার ভালোবাসার মানুষ তোমাকে ডাকছে, তুমি তার কাছে যাও। মিস্টার উনসাল, সবকিছু বুঝিয়ে দেবেন? দেখা হবে বাবা। দেখা হবে। মিস্টার বাহারি, আপনি কি বলবেন এগুলো আপনার গাড়িতে কিভাবে আসলো? কেউ আমাকে ফাঁসিয়ে দিয়েছে। কে? তার নাম বলুন, বাকিটা আমরা দেখছি। ও এতটা বোকা না। নাম বললেও আমার কাছে কোনো প্রমাণ নেই। আপনাকে আমরা প্রমাণ সহ ধরেছি, আপনি কিন্তু শেষ হয়ে যাবেন। 10 কেজি কোকেন পাওয়া গিয়েছে, বুঝতে পারছেন? এগুলো আমার না, আমি কোনো কিছু করিনি, কেউ আমার গাড়িতে রেখেছে। দেখুন ভাই, উনি হচ্ছেন আমার বাবা বাহারি উম্মান। সবাই জানে তার সাথে ড্রাগসের কোনো সম্পর্ক নেই। এটা আমার দেখার বিষয় না। আমি ওনার লয়ার, আমাকে ভেতরে ঢুকতে দিন, আমাকে একটু বুঝতে দিন ওনার সাথে আসলে ব্যাপারটা কি হয়েছে। ঠিক আছে ম্যাম, একটু দাঁড়ান, তারপর আপনাকে ঢুকতে দিচ্ছি। এক্সকিউজ মি স্যার, কে? ডক্টর ফেরিদ কামিসের হত্যার ব্যাপারে নতুন কিছু পেয়েছি। অটোপসি রিপোর্টে দেখলাম ওকে হত্যা করার পর গুলি চালানো হয়েছে। ওকে হত্যা করে মেয়েটাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে? অবশ্যই এ হত্যা অন্য কেউ করেছে। আমার মনে হয় আমাদের সদরুদ্দিন আর তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা উচিত। আরে দাঁড়াও, আসতে মাত্র বাহারি উম্মানকে পেয়েছি, সবাই সুযোগ পাবে। দাঁড়াও, একটু অপেক্ষা করো। মিস্টার মুরাদ, খুবই দুঃখিত, বাহারি স্যার কি আছেন? মাত্র ওনার সাথে কথা বললাম, ইন্টারোগেশন শেষ হয়েছে, এখন থানায় নিবে। ওরা গাড়িতে কি পেয়েছে? কোকেন পেয়েছে স্যার। উফ আল্লাহ, বাহারি উম্মান ড্রাগস সহ ধরা পড়েছে। কেউ ওনার গাড়িতে এটা রেখেছে। আপনি কি রাখতে দেখেছেন? দেখিনি, কিন্তু এটা ছাড়া আর কোনো ব্যাখ্যা নেই। শুনুন, আমরা সব জানি আপনি কি করেছেন। আমাদের কাছে সব ইনফরমেশন আছে, চাইলে আপনাকে এই মুহূর্তে শেষ করে দিতে পারি। শেষ করার কথা যখন বললেন, আপনার স্ত্রী যে ডক্টরকে দেখাচ্ছিল সে মারা গেছে তার বাসায়, এটা জানেন নিশ্চয়ই। কেউ তাকে হত্যা করে আরেকজনকে ফাঁসানোর চেষ্টা করেছে। কি কাকতালীয় দেখুন, সে মারা যাবার আগের দিনই আপনি নাকি তাকে সবার সামনে মারধর করেছেন। যেহেতু আপনার স্ত্রীও বারবার কল করছিল, আপনার রেগে যাওয়াটাও স্বাভাবিক, তাই না? আপনি কি বলতে চাচ্ছেন? সদরুদ্দিন, কি হয়েছে? কিছু না। শোনো, তুমি যদি এর সাথে কোনোভাবে জড়িত থাকো, তাহলে এর শেষ কিন্তু আর ভালো হবে না। কি হয়েছে সদরুদ্দিন? এতক্ষণ ধরে কি কথা বলছেন? কোনো সমস্যা হয়েছে? তেমন কিছু না, শো অফ করছে। সেফেরকে কল করেছিলে? না, ভুলে গিয়েছিলাম, এখনই কল করছি।
আমি আপনাকে বাসায় নিয়ে যেতে এসেছি। আমরা আপনাকে সারাদিন ধরে খুঁজছি। ভাই, কতক্ষণ ধরে একই জিনিস দেখবে? জানি না। 18 বার। আচ্ছা, এই প্রেমে এত কষ্ট কেন? আমি জানি না ভাই, আমার মনে হয় ভালোবাসা এতটাই মূল্যবান যে সব হৃদয় এটা ধারণ করতে পারে না। সেমা, তুমি ফোন ধরছো না কেন? কোথায় তুমি? ওর সাথে কি করেছো? হ্যালো, আমি এখন থানায় সেফার। তারা বাবাকে ধরে নিয়ে এসেছে। বাবার গাড়িতে নাকি ড্রাগস পাওয়া গেছে। সেমা, এসব তুমি কি বলছো? আমার সাথে সদরুদ্দিন আছে। মাত্র ইন্টারোগেশন শেষ হয়েছে। কিভাবে হলো এসব? জাফর, ও না মাফ চাইতে এসেছিল? মুস্তফা তো তাই বলল। আমি জানি না। আমরা কোর্টে যাচ্ছি, তুমি মুস্তাফাকে নিয়ে ওখানে চলে এসো। খোদার কসম, ওই জানোয়ারটাকে আমি মেরেই ফেলবো। এসো জুলফিকার, শেষ করে দেবো ওই হারামজাদাটাকে। ভাই তুমি কোথায় যাচ্ছ? এসো। আমি আসলেই লাকি না, একদমই লাকি না, এক ফোঁটাও না। যদি এতটুকু লাক থাকতো তাহলে আমি এখন ফিনল্যান্ডে জন্মাতাম। ফিনল্যান্ডে কেন? যারা আমার মতো বেকার কিছু করে না তাদেরকে ওরা ভাতা দেয়। আমার ভাগ্যটা এরকম কেন? আমার ভাগ্য এতটাই খারাপ, আশ্চর্য। ভেবেছিলাম সব ঠিক হয়ে গেছে, আর ঠিক তখনই রেবেকার আসতে হলো। কি আশ্চর্য একটা ব্যাপার। বাদ দাও না, ও কিন্তু তোমার ছেলের মা, অবশ্যই তার অধিকার আছে, তাই না? হ্যাঁ, বিষয়টাকে এত বড় করে দেখার কিছু নেই। সিনানকে ওর মায়ের সাথে কিছুদিন থাকতে দাও। এই যে, এটা তোমার জন্য। ও গাড়ি। পরো তো দেখি এটা মানায় নাকি তোমাকে। ও অনেক বড় হয়ে গেছে এখন। থ্যাঙ্কস মা। আর মা, এটা তোমার। থ্যাংক ইউ মা। এটা তোমার জন্য বাবা। ধন্যবাদ মা। আমার এই রংটা ছিল না। মা, মুস্তফার সাথে ওই মেয়েটা কে ছিল? ও ওর গার্লফ্রেন্ড। বুঝতে পেরেছি। ওর নাম কি? কি করে ও? ওর নাম আয়শা। ও একজন ডক্টর। আয়শা না? আবার ডক্টর? আমি রেডি, তাড়াতাড়ি পড়ো। এই যে আমি একদম রেডি আছি, আমাকে মুক্ত করো তাড়াতাড়ি। আজ সবকিছু একেবারে শেষ হয়ে যাক। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। কি করছো মুস্তফা? এই যে এখনই বিদ্যুৎ চমকাবে, আমার মাথায় এখনই বাজ পড়বে। ভালো করে খেয়াল করবে কিন্তু। পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, কিসের বাজ? এখন তো দিনের বেলা, আর এখানে মেঘ পর্যন্ত নেই। আমার মনে হয় তুমি ভুলে গেছো, আমার নাম মুস্তফা কারায়েল। আমার জীবনে দুর্ঘটনা ঘটার জন্য কোনো কারণ লাগে না, সবসময় ঘটতে থাকে। দিনের বেলাতেও দেখবে আমার মাথার উপর ঠিকই ওপর থেকে বাজ পড়বে, মেঘের দরকার হবে না। এসো মুস্তফা, বাসায় যাই, তোমার রেস্ট দরকার। চলো চলো আমার সাথে। বাবার সাথে ও এভাবে কথা বলছিল কেন? কি বলছিল? বলল যে বাবা নাকি আমাকে সব বলবে। কি বলবে? ওটা তো তেমন কিছু না। মাঝে মাঝে সিনানকে নিয়ে এভাবে কথা বলে। এটা আমার বাবার ঘুষের ব্যাপারে মা। তোমার নানা কি করেছে?
আসলে আমার বাবা ইনোসেন্ট ছিল। নানা মোরাত আঙ্কেলের সাথে প্ল্যান করে এসব করেছে। মা, সিনান, তুমি কেন বড়দের বিষয়ে এভাবে কথা বলছো? এটা কি মিথ্যা? বাবা তো এখানে এসে সবই বললো, এটার তো রেকর্ডও আছে। মা, এটা সত্যি না, তাই না? চুপ করে আছো কেন? বলো এটা মিথ্যা। তুমি কি আসবে না? না মুস্তফা, আমার যেতে হবে, অনেক কাজ আছে। আমি তোমার জীবনও একটা বোঝা, তাই না? অনেক বড় বোঝা। বোঝাটা একটু ভারী না? একটু। তুমি একটা ব্যাপার চিন্তা করে দেখেছো? আমি শুধু আমার জীবন না, আমার আশেপাশের সবার জীবনকে অতিষ্ঠ করে তুলেছি। আমাকে তো এর জন্য একটা পুরস্কার দেওয়া উচিত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বোঝা। তুমি আজকে থেকে গেলে ভালো হতো। দেখা হবে। তুমি কি করছো? আমি নিশ্চয়ই কিছু করেছি, কিন্তু আমি কি করেছি? ওরা বাবাকে অ্যারেস্ট করেছে। কি বললে তুমি? তুমি তো বললে জাফেরকে ভরসা করা যায়। বাবার গাড়িতে কোকেইন পেয়েছে। কে? ওই হারামজাদার কাজ। তুমি বাবাকে বুঝিয়েছিলে, তোমাকে বিশ্বাস করেই বাবা ওখানে গেছে। হ্যাঁ অবশ্যই, বাবা তো নিজেই সেটা শুনল। এটা তোমার কোনো চাল না তো, তাই না? বুঝতে পারছি কিছু একটা হয়েছে, কিন্তু এখানে আমার কোনো হাত নেই। ঠিক আছে, চলো যাই। মাহিরকে কল করতে হবে। কি আশ্চর্য! জীবনটা একটা কুয়াশার মতো, তাই না? আমরা জানি না কেন বেঁচে থাকি, আবার কেন মরে যাই। আপনার কি দম বন্ধ লাগে না? আমি কিন্তু মাঝে মাঝে বোর হয়ে যাই। মনে হয় আমি একটু বেশিই প্রশ্ন করছি। ওর নাম যেন কি? মাহির। মাহির। থ্যাংক ইউ মাহির, আমাকে সুযোগ করে দেবার জন্য। তোমার তো অবশ্যই একটা পুরস্কার প্রাপ্য। তোমাকে আমি এখনই মেরে ফেলবো, কিন্তু তুমি কোনো ব্যথা পাবে না। কোনো সমস্যা নেই তো তোমার? কি বলো, কোনো সমস্যা নেই তো? তুমি কেমন ধরনের মানুষ? জানি না, নর্মালি তো মনে হয়। আশ্চর্য, তাই না? তুমি এটা কিভাবে করলে বাবা? তোমার কি একটুও বিবেকে বাঁধেনি? খারাপ লাগেনি তোমার? আমি এটা শুধুমাত্র সিনান আর তোমার জন্য করেছি। আর তোমার মনে হয় তুমি ঠিক কাজ করেছো? তুমি কি আর কোনো উপায় রেখেছো? তুমি তো আমাদের ছেলে চলে গেলে। আমি তো সিনানকে নিয়ে মোস্তফার পাশে থাকতে দিতে পারি না। ওর তো তুমি বা সিনান কাউকেই ভালো রাখার ক্ষমতা নেই। ভুল বলেছি? তুমি রেখেছিলে? রাখিনি। রেখেছো। আমাকে প্রাইভেট ভার্সিটিতে পড়িয়েছো, আবার কোচিংয়েও পাঠিয়েছো। আমি নিজের গাড়িতে গিয়েছি, অনেক টাকা খরচ করেছো। আমি শিওর তুমি সিনানের জন্য একই কাজ করবে, কারণ তোমার কাছে এটাই হলো বাবা হওয়ার সংজ্ঞা। মনে রাখবে। আসতে বলো, সিনান কিন্তু শুনে ফেলবে। তুমি মাত্র এখানে এসেছো। একটা ব্যাপার মনে রাখবে, বাবা, তুমি আমার জীবন নিয়ে খেলেছো।
তোমাকে খুঁজছিলাম আমি। এটা তোমার জন্য এনেছি, মজার না? ডেঞ্জারাস গেমস, আমি জীবনেও এর নাম শুনিনি। বড় ভালো লাগবে। একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, কাল যে লোকটা এসেছিল উনি কি আবার আসবে? জানি না। তার মানে ও মাইক্রোফোনটা খুঁজে পেয়েছিল। এটা একটা ষড়যন্ত্র ছিল। এটা কি ধরনের খেলা? জাফর, তুমি যেই খেলা খেলছো তার প্রতিদান তুমি পাবে। ও অনেক কিছুরই প্রতিদান পাবে, চিন্তা করো না। এখন বাবাকে বের করার উপায় খুঁজতে হবে। একবার শুধু বাবা বের হয়ে যাক, তারপর ওকে দোজখে পাঠাবো। কেন জিজ্ঞেস করলে? উনি একটু অদ্ভুত। উনি কি আপনার বয়ফ্রেন্ড? আনফরচুনেটলি। উনি একটা লাকি ম্যান। কেন? ওনার আপনার মতো একটা গার্লফ্রেন্ড আছে এই জন্য। আচ্ছা বাদ দাও, শোনো, তোমার এখন কি অবস্থা, কেমন লাগছে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ? আত্মহত্যা করলে কেমন হয়? কি? কিন্তু কেন? এমনি মানুষকে বিরক্ত করার জন্য। এদিকে তাকাও আর মন দিয়ে শোনো, আমি তোমাকে মেরে ফেলবো। হ্যাঁ, তুমি ভালো হয়ে যাবে, তোমার এই অসুখ সেরে যাবে, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আমি যেন আর তোমার কাছ থেকে এ ধরনের কথা না শুনি। দেখি বইটা দাও। এই বইটা তোমার জন্য না। সে নাকি আত্মহত্যা করবে, কি একটা বুদ্ধি। আবার হাসছে। বাহারি উম্মান, আপনাকে একটু পর কোর্টে নেওয়া হবে। বিচার হবার পর সেখান থেকে আপনাকে হাজতে নিয়ে যাওয়া হবে। বুঝতে পারছেন না এটা একটা ষড়যন্ত্র? সদরুদ্দিন, সবকিছু আদালতেই বোঝা যাবে। নিয়ে যাও। আমি আপনাকে এখান থেকে বের করার ব্যবস্থা করছি, চিন্তা করবেন না, ঠিক আছে? বাবা, আমাকে নিয়ে ভাবতে হবে না, ঠিক আছে? আপনার হার্ট কিন্তু এমনিতেই দুর্বল। আয়শা কি এটা জানে? না, এখনো বলিনি। ও না জানলেই ভালো। সাংবাদিকরা এখনই এসে পড়বে, আমি পেছন দিয়ে যাওয়ার চেষ্টা করছি। চলুন। এবার মজা বুঝবে। এখন এখান থেকে কিভাবে বের হবে তুমি? কি হয়েছে? কার সাথে কথা বলছো তুমি? ওরা আবারও একজন ড্রাগ ডিলারকে ধরেছে। দোয়া করো যেন জেল থেকে ছাড়া না পায়। তাই যেন হয়। তবুও তো একজনকে ধরা গেল, এখনো তো রাস্তায় হাজার হাজার ঘোরাঘুরি করছে। এদের সবাইকে অ্যারেস্ট করা উচিত। বের হচ্ছ নাকি? চলে যাই। চলো। বাবা, আমরা ওই লোকটাকে খুঁজে বের করব। কখনো কারো কোনো ক্ষতি করবে না, কখনো না। বাবা, আমাকে ক্ষমা করে দিন। এটা আমার ভাগ্যে ছিল মুস্তফা। আচ্ছা যাই হোক, আল্লাহ জানেন আমি আসলে কতটা নির্দোষ। আপনার যদি কিছু দরকার হয়ে থাকে তাহলে। ঠিক আছে, সাংবাদিকরা আসার আগে ওনাকে এখান থেকে সরান। বাবা সাবধানে থাকবেন। তোমরাও। তুমি বাবার জীবন ধ্বংস করে দিলে, তোমার জন্য বাবার এই অবস্থা। ভাই, আমরা সবাই ওকে বিশ্বাস করেছিলাম। ওই লোক মুস্তাফার বন্ধুকেও মেরে ফেলেছে। বাবা ড্রাগস নিয়ে ধরা পড়েছে, আমাকে কেউ মেরে ফেললেও এত কষ্ট পেতাম না।
সদরুদ্দিন, তোমার কেন এটা মাথায় আসেনি? পোস্টমর্টেমে সব ধরা পড়ে যাবে, কেন আগে বুঝোনি? কিভাবে বুঝবো? ওরা জানে আগের দিন ওকে আমি ক্যাফেতে মেরেছিলাম। কি বলছো? এটাও জানে ও সর্বশেষ তোমার সাথে কথা বলেছে। আমার বিশ্বাস হচ্ছে না, একদম বিশ্বাস হচ্ছে না। ওরা আমাদের ধরে ফেলবে, আমরা শেষ। সদরুদ্দিন, প্লিজ কিছু একটা করো। যদি ওরা সত্যি বুঝে ফেলে আমরা খুন করেছি। আগে আমার বাবাকে বের করতে হবে, তারপর এটারও একটা ব্যবস্থা হয়ে যাবে। সদরুদ্দিন বাবা নির্দোষ, উনি ছাড়া পেয়ে যাবেন। কিন্তু আমরা খুন করেছি। সদরুদ্দিন, আমি জেলের ভেতর আমার বাচ্চাকে জন্ম দিতে চাই না। তুমি কি করছো? কি করছো তুমি সদরুদ্দিন? তুমি কোথায় যাচ্ছ? বাবাকে বের করতে। সদরুদ্দিন, তুমি কোথায় যাবে? সদরুদ্দিন, আমার কথার উত্তর দাও, তুমি কি একা যাচ্ছ? আমার কয়েকটা কাজ করতে হবে, চুপ করো। আরে জুলফিকার, তাড়াতাড়ি এসো, ও চলে গেছে। কি হয়েছে ভাবি? জানি না, বুঝতে পারলাম না, ও পিস্তলটা নিয়ে বের হয়ে গেল। চলো গিয়ে দেখি। চলো। কোথায় যাবে? কোথায় গেছে ও? শান্ত হন, আমরা জানি উনি কোথায় গেছেন, আপনি শান্ত হন। ও কোথায় গেছে? হ্যাঁ, বাহ, উফ। বাড়ি বাবা, আপনাকে স্বাগত জানাতাম, কিন্তু এই জায়গায় আমি তো চলেই এসেছি। এটা কিভাবে হলো? আমার বিশ্বাস হচ্ছে না বাবা। বাদ দাও এসব। কেমন আছো? এই তো আপনার দোয়ায়। বাবা কোথায় থাকবেন? প্রতিটা রুমের অবস্থাই খারাপ, কিন্তু একটা জায়গা আছে, চিন্তা করবেন না, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তোমরা এখন যাও, যাও। বাবা, আপনার কিছু প্রয়োজন হলে আমাদের জানাবেন। আমি কি এখানে থাকতে পারি? কোনো সমস্যা হবে? এটা আসলে সম্ভব না। আপনার উপর ভরসা করছি। চিন্তা করবেন না, উনি আমার বাবার মতন। যাও এখন। বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আইফার আপু, আমি আসলে খুবই দুঃখিত। আমি আপনাকে কল করেছি কারণ মাহির চাচা আমার কাছে কিছু টাকা পেত। আপনি যদি তার অ্যাকাউন্ট নাম্বারটা দেন তাহলে আমি টাকাগুলো পাঠিয়ে দিতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখুন, কিছু লাগলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, একদম চিন্তা করবেন না, আমি আছি। ওকে ওকে, গুড নাইট, ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই। ও, এসে গেছো? তুমি ঠিক আছো ভাইয়া? এখন কি এটা জিজ্ঞেস করার সময় ইসা? সত্যি বলতে আমি ঠিক নেই। তুমি কি কান্নাকাটি করছো মুস্তফা? না, আসলে আমি ওই পেঁয়াজ কাটছিলাম, তাই চোখ দিয়ে পানি পড়ছে, বুঝতে পারছেন। তাহলে আমরা বরং পরেই আসি। হ্যাঁ, তোমার এখন আসলে একটু রেস্ট দরকার। অনেক ধন্যবাদ। আমরা পরে কথা বলবো ইসা, ঠিক আছে? সরি। ব্যাপার না ভাইয়া। হ্যাঁ, চলো। আয়শা, তুমি কোথায়? আমি অপেক্ষা করছি তো। আমি রাস্তায়, মোস্তফা, আসছি। তোমার জন্য কিছু নিয়ে আসবো? মিষ্টি বা অন্য কিছু খেতে ইচ্ছে করছে? আনবো? না থ্যাঙ্কস, লাগবে না, তুমি তাড়াতাড়ি এসো।
ঠিক আছে, আসছি। ঠিক আছে। কি হচ্ছে? সাউন্ডটা কিসের? আমার মনে হয় সদরুদ্দিন। তোমাকে আমার কাছ থেকে কেউ বাঁচাতে পারবে না সাফির। তুমি এটা কিভাবে করেছো? ড্রাগস দিয়ে বাবাকে ফাঁসিয়েছো, যেটা সে সবচেয়ে ঘৃণা করে। আমিও তোমার মতোই অবাক হয়েছি সদরুদ্দিন। আমি বাহারি উম্মানের কাছ থেকে এমনটা কখনোই আশা করিনি। তুমি তাকে যেভাবে ফাঁসিয়েছো সেভাবে উদ্ধার করবে। না হলে পরে আফসোস হবে। এবার আমার চাওয়া। এই যে বাবা, দেখুন, আপনার যদি কিছু দরকার হয় রেমজিকে জানাবেন, ও এখানেই থাকবে। ধন্যবাদ। আল্লাহ আপনার হেফাজত করুক। এই যে বাবা আপনার জায়গা। ধন্যবাদ। স্বাগতম বাবা। ধন্যবাদ। ধন্যবাদ। আল্লাহ আপনার হেফাজত করুক। আমিন। এই যে বাবা আপনার জায়গা। এই পিস্তল নামাও, নামাও! কি হচ্ছে এখানে? যদি আমি ভুল না করে থাকি তাহলে আপনার বন্ধু আমাকে মারার চেষ্টা করছে। সদরুদ্দিন, এখান থেকে বাঁচতে পারবেন না। দরকার নেই। যদি তাই হয় কেউই বাঁচবে না। আমার মনে হয় আপনারা কথা বুঝতে পারছেন না। কি কথা? আপনার বাবার মৃত্যু এখন একটা মুহূর্তের ব্যাপার। তারা যদি জেল থেকে আমাকে কল করে না পায় তাহলে তারা ভাববে আমার সঙ্গে খারাপ কিছু ঘটেছে। কি বুঝতে পারছেন তো? এসব তুমি কি বলছো? যদি তুমি গুলি চালাও তাহলে আমি না, তোমাদের বাবা মরবে। তোমাদের কি মনে হয় আমরা এ ব্যাপারে কোনো চিন্তা করিনি? এখন এখান থেকে দূর হয়ে যাও।
ও দাঁড়াও, আমি যাই, এমনিতেও আমার ট্রেনিং এর সময় হয়ে গেছে, যাই। তুমি খুব অন্ধকার একটা পথে হাঁটছো। সমস্যা নেই, আমার দৃষ্টিশক্তি ভালো। চলো যাই, এখানে থেকে লাভ নেই। সরি, একটা কাজ পড়ে গিয়েছিল। কি হয়েছে? খারাপ কিছু? যে বন্ধুর সাথে সেদিন কথা বললাম, সেই বন্ধুটা মারা গেছে। কি বলছো? অনেক কাছের ছিল সেই বন্ধু? গোয়েন্দা বিভাগে কাজ করত, আমাদের প্রায় দেখা হতো। হায় আল্লাহ। যাই হোক, তুমি ভেতরে যাও, আমি আসছি। যাও। রেবেকার কোনো খবর আছে? ওর আর কি খবর আমার কাছে থাকতে পারে? ওর সাথে কি আমার কোনো সম্পর্ক আছে নাকি? বাদ দাও তো, ভালো লাগে না। শুভ সন্ধ্যা। আপনি কাকে চাচ্ছেন? মুস্তফা আছে। আপনি ওনার কে হন? আমি ওর আগের ওয়াইফ। আপনি নিশ্চয়ই সেই কৌতূহলী প্রতিবেশী। আমি না, মানে শুধু লবণ আনতে বসে ভুলে বসে গেছি। আমি নিয়ে আসছি। ওকে। এসে এসেছে মনে হয়, দরজাটা খুলে দিও। গুড ইভিনিং। গুড ইভিনিং। ভেতরে আসুন। সেফের বাবা বিপদের মাঝে আছে। কি বলতে চাচ্ছ তুমি? জাফের আমাদেরকে হুমকি দিয়েছে, জেলে ওর লোক আছে। এখন আমাদের কি করা উচিত বুঝতে পারছি না। দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। কি করবে এখন তুমি? আমি তো এখনো বেঁচে আছি, তাই না? বললাম তো দেখছি। ফোন রাখো, পরে কল করছি। কি বললো? এখন বাবার কাছে পৌঁছাবো কিভাবে? তোমার জেলে যেতে হবে সাফার। কিভাবে জেলে যাব আমি? অপরাধ করে। ধরো আমি অপরাধ করলাম, তুমি কি আমাকে ওই একই জেলে পাঠাতে পারবে? আমি সেটা দেখছি। আমরা কোথায় যাচ্ছি? আমরা এই রোডে কেন? তুমি যেখানে এরহানকে রেখেছো সেখানে আমাকে নিয়ে চলো। কোথায় আমি জানি না। যদি জানতামও তাহলে অন্তত তোমাকে বলতাম না। আমাকে বলতে না মানে কি সেমা? তোমার বলতে হবে। আমি ওর সাথে কথা বলে নেই, তারপর। শোনো, আমাকে রাগিও না, আমার ধৈর্যের পরীক্ষা করো না। আমার অনেক কাজ পড়ে আছে, এসব নিয়ে কথা বলতে ভালো লাগে। তাহলে বলো না, কে বলেছে কথা বলতে? এটা আমার ব্যাপার। তুমি এমনি তো আমার কাছ থেকে অনেক কিছু লুকাও। আমি আবার কি লুকালাম? পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, হয়ে গেছি। পাগলই তো হব। আমার দম বন্ধ হয়ে আসছে, বের হব।
তোমরা যদি আলাদা কথা বলতে চাও আমি তাহলে আসি। হ্যাঁ প্লিজ। তোমার যা বলার ওর সামনে বলো। ওর কাছ থেকে আমার আসলে লুকানোর কিছু নেই। ভয়ের কিছু নেই, আমি ঝগড়া করতে আসিনি। আমাদের কিন্তু অভ্যাস আছে, আপনার রেসপেক্টের জন্যই বলছিলাম। ও, তোমার কথায় দেখি মুস্তফার অনেক প্রভাব আছে। নস্টালজিক লাগছে। রেবেকা, একটা কথা বলো তো, ও কি তোমাকেও এগুলো পড়ে শুনিয়েছে? একটু আগস্ট আটায়, কিছুটা জামাল সুরেয়া। রেবেকা চুপ করো। প্রথমে ও তোমাকে হাওয়ায় ভাসাবে, মনে হবে তুমি উঠছো, কিন্তু পরে দেখবে তুমি নিচে পড়ে গেছো। তারপর টের পাবে তুমি মাটিতে গড়াগড়ি খাচ্ছ। নিজেদের প্রবলেম নিজেরা সলভ করো। এইসব ফালতু কথা না বলে যা বলতে চাও বলে এখান থেকে বিদায় হও, বুঝতে পেরেছ? জলদি। আমি এখানে আমার বাবার তরফ থেকে ক্ষমা চাইতে এসেছি। আমি শুনেছি সে কি করেছে, আমি আসলেই সরি। ও তাই নাকি? তো এখন কি করবে? হ্যাঁ, আমার জন্য মজাদার খাবার আর খেলনা কিনে নিয়ে আসবে? তোমার এসব সরি কি আমাকে আমার পুরনো দিনগুলো ফিরে দিতে পারবে বলো? মুস্তফা, আমার খারাপ লেগেছে। রেবেকা, আমারও খারাপ লেগেছিল। যাকে তুমি বাবা ডাকো সে আমার পুরো জীবনটা ধ্বংস করে দিয়েছে।